বাঙালি আর কবে জাগবেন, কলকাতা আর কবে জাগবেন। কিছুদিন আগে তো যাদবপুর ইউনিভার্সিটিতে ঠিক এরকম ভাবেই একজন স্টুডেন্টকে খুন করা হয়েছিল। আজকে আরজি কর মেডিকেল কলেজের একজন ডক্টরকে এইভাবে খুন করা হয়েছে। জয় বাংলা, জয় ভারত। আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের উপর আমি ভিডিও বানাতে চাইনি, তবে বাধ্য হয়ে এখন আমি ভিডিও তৈরি করছি। আমি যদি ভিডিও তৈরি করি অনেকে বলবে আমি কোনো দলের হয়ে কাজ করছি, কোনো দলের হয়ে কথা বলছি। হ্যাঁ, এটাই বাস্তবতা। তাই কিন্তু এতদিন চুপ ছিলাম, এখন আর পারছি না। ঘরে কারেন্ট নেই, বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বসে গেছি। হ্যাঁ, ভিডিওটা তৈরি করতে হবে, প্রতিবাদ করতেই হবে। প্রতিটা মা বাবার কাছে আবেদন, প্রতিটা ভাইয়ের কাছে আবেদন, প্রতিটা বোনের কাছে আবেদন, হাত জোর করে আবেদন করছি, যতক্ষণ পর্যন্ত আসামিদের ফাঁসি না হয় ততক্ষণ প্রতিবাদ করুন। আজকে একটা ডক্টর মেয়ে নিরাপদ না, তাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটা মেয়ের সাথে এরকম করতে পারলে, মেয়েটাকে এরকম ভয়াবহভাবে খুন করা হয়েছে, মেয়েটাকে এরকম ভাবে চাপ দেওয়া হয়েছে, মেয়েটার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এসছে, মেয়েটার দু পা ধরে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, মেয়েটার কোমরের যে পার্ট, যে জয়েন্ট ছিঁড়ে গেছে। একটা মেয়েকে 15-20 জন মিলে এইভাবে কামড়ালেন। 150টার মতো কামড়ের চিহ্ন পাওয়া গেছে মেয়েটার শরীরে, ক্ষত বিক্ষত। জানোয়ার হাইনারাও বোধহয় এরকম করে না, আপনারা হাইনাদের উপরে চলে গেছেন। ডক্টর ডক্টর নামটা শুনলেই এখন ঘৃণা করছে, সত্যি ঘৃণা করছে। পুরুষ, নিজেকে পুরুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করছি এখন, সত্যি আজ লজ্জিত। এই কথাগুলা যখন বলছি আমার শরীরের প্রতিটা রোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি এই নিউজগুলা যখন দেখছিলাম, পড়ছিলাম, আমার শরীরের রোমটা দাঁড়িয়ে যাচ্ছে। মেয়েটার শরীরে 150 গ্রামের মতো সিমেন্ট পাওয়া গেছে, সিমেন্ট। বুঝতে পারছেন তো কতটা অত্যাচার হয়েছে। সবার শেষে সঞ্জয় রায়কে আপনারা অ্যারেস্ট করিয়েছেন, সঞ্জয় রায়ের ফ্যামিলিকে আপনারা কিনে নিয়েছেন, তাকে জেলে পুরে দেবেন, এরকমের একটা ঘটনা সংঘটিত করেছেন। সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ এর জন্য দায়ী, সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ এই কাজটা করিয়েছে। এবং 14 তারিখ যখন কলকাতা শহরটা নারীরা এবং মেয়েরা দখল করেছিল, তখন আপনারা লোক পাঠিয়েছিলেন, লোক পাঠিয়ে আরজি কর মেডিকেল কলেজের সে রুমটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। যেখানে আপনারা স্নান করেছেন এই কর্ম করে, সেই বাথরুমটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যেন সিবিআই কোনো কিছু করতে না পারে, সিবিআই এর হাতে যেন কোনো তথ্য না আসে। শুধু পুরুষ বলে লজ্জিত না, একজন নারী বলেও লজ্জিত। একজন নারীও ছিল এখানে, যখন তার উপর অত্যাচার করা হচ্ছিল, দুজন মিলে চেপে ধরে রাখা হয়েছিল মেয়েটাকে। এর মধ্যে ছিল একজন নারী এবং তারই কলিগ। তুমি কি রকম নারী? তুমি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এরকম হতে দেখতে পেরেছ, কালকে যে তোমার সাথে হবে না তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, নারীদেরকেও ঘৃণা হচ্ছে এখন। সত্যি নারীরাও নরপিশাচ থেকে কোনো অংশে কম না, পুরুষরা তো নরপিশাচই। বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালের ডক্টর এবং যারা দায়িত্বে ছিলেন তারা। কেন মানুষ কেন আসবে কলকাতায়? হ্যাঁ, এই আপনাদের পরিষেবা। আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসছে, এখানে নাকি মেডিসিনের কেলেঙ্কারি হতো এবং বিভিন্ন রকমের কেলেঙ্কারি। এই খুনের ঘটনাটা কিন্তু আগে থেকে সকলেই জানতো, শুধুমাত্র সে ছাড়া। কারণ অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করেই তাকে হত্যা করা হয়েছে। যেদিন সে খুন হয়েছে সেদিন ওই রুমে কেউ ছিল না, সকলকে বের করা দেওয়া হয়েছে। সকলে জানতো যে আজকে এই রুমে এই ঘটনাটা ঘটবে। তো আপনারা কেন প্রতিবাদ করেননি? কবে প্রতিবাদ করবেন? যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছিল তারপরেই তো সারা বাংলা, সারা ভারতবর্ষ প্রতিবাদ করেছিল। আপনাদের প্রতিবাদ এখানেই শেষ? নতুন করে আরেকটা ঘটনা আরজি কর মেডিকেল কলেজে একটা অডিও ক্লিপ কিন্তু ফাঁস হয়েছে, যেখান থেকে বুঝেই যাচ্ছে যে কারা খুনি। সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ, কলেজের হেড, প্রফেসর সকলেই কিন্তু দায়ী। এই কলেজের মধ্যে মেডিসিন বাণিজ্য চলতো 2 নম্বরই। এই কলেজের মধ্যে স্টুডেন্টদেরকে নিয়ে ব্যবসা হতো, স্টুডেন্টদেরকে টাকার বিনিময়ে পাস করিয়ে দেওয়া হতো। যেই বিষয়টা সেই মেয়েটা জেনে গিয়েছিল, সেই মেয়েটা টাকা দিতে অস্বীকার করেছিল। সেই মেয়েটা বলেছিল এই ঘটনা ফাঁস করে দেবে যে কলেজে কি চলছে। এই কারণেই কিন্তু তার এই নির্মম পরিণতি, তাকে এরকম ভাবে খুন করা হয়েছে। হায়েনার মতো মেয়েটাকে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলা হয়েছে। এখন পয়সা দিয়ে মেয়ের বাবাকে কেনার চেষ্টা হচ্ছে। মেয়ের বাবা কিন্তু একটা বয়ান দিয়েছে, সেলাই করে আমি মেয়েকে লেখাপড়া শিখিয়েছি, এখন সেলাই করেই আমি ভাত খাবো বাকি জীবন। মানে মেয়ের বাবার কাছে পয়সার টাকার অফার এসে গেছে, কিন্তু মেয়ের বাবা বিক্রি হয়নি।
মেয়ের বাবা বিক্রি হয়ে গেলেও এই প্রতিবাদ যেন বন্ধ না হয়। প্লিজ প্রতিবাদ করুন। যতক্ষণ পর্যন্ত আসামিদের ফাঁসি না হয় ততক্ষণ প্রতিবাদ করুন। আমরা দেখেছিলাম তেলেঙ্গানা রাজ্যে এরকমেরই একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার পর তেলেঙ্গানা পুলিশ কিন্তু এনকাউন্টার করে 5 জনকে খুন করেছিল। হ্যাঁ, এনকাউন্টার। আর কলকাতা পুলিশ, কলকাতা প্রশাসন, কলকাতার মুখ্যমন্ত্রী এখনো ঘুমাচ্ছে। এত নির্মম। ওই মৃত মেয়েটার আত্মার চির শান্তি পেতেই হবে। 14 আগস্ট রাতটা কিন্তু ছিল নারীদের, মহিলাদের। সম্পূর্ণ কলকাতা এক হয়ে গেছে এবং আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলার রাতটাও কিন্তু নারীদেরই ছিল। হ্যাঁ, আগরতলাতেও কিন্তু আন্দোলন হচ্ছে। জাস্টিস, সাজা চাই। কিসের সাজা? কলকাতা, তুমি এত নির্দয়, এত অসহায়, একটা ডক্টর মেয়ের সাথে এরকম হয়ে গেল। প্লিজ আপনারা সকলে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন সকলে এই জিনিসটা জানতে পারে। এই টপিকের উপর ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি পারছি না। আমি দেখছি যে এটা কি চলছে। একটা ডক্টর পড়ুয়া মেয়ে নিরাপদ নেই। এই টপিকের উপর আমি যদি কথা বলি তাহলে কেউ কেউ আমাকে বলবে আমি যে কোনো একটা দলের হয়ে কথা বলছি, আমি রাজনীতি করছি, এরকমই বলবে। কারণ ঘটনাটা এরকমই হচ্ছে। 14 তারিখ রাতের বেলা যখন নারীদের শহর ছিল, নারীদের কলকাতা ছিল, তখন একদল দুষ্কৃতী আরজি কর মেডিকেল কলেজে আক্রমণ করেছে। তারা এই মার্ডার কেসের সাথে যুক্ত সবকিছু ধ্বংস করতে চেয়েছে। তারা সেই বিল্ডিংটাকে ধ্বংস করতে চেয়েছিল, যে বিল্ডিংটার মধ্যে তাকে খুন করা হয়েছিল, তাকে অত্যাচার করা হয়েছিল। এদিকে নির্যাতিতা এবং মৃতের বাবা একটা বয়ান দিয়েছে যে সেলাই করে মেয়েকে পড়াশোনা শিখিয়েছি, সেলাই করেই ভাত খাবো। হ্যাঁ, টাকার কাছে বিক্রি হব না। অলরেডি কিন্তু টাকার অফার চলে গেছে নির্যাতিতা এবং মৃতার বাবার কাছে, 10, 15, 20, 50 লাখের মতন। কিন্তু উনি টাকা নিতে অস্বীকার করেছেন। উনি বলেছেন সেলাই করেই উনি ওনার বাকি জীবনটা কাটাবেন। স্টুডেন্টদেরকে এখানে পাশ করিয়ে দেওয়া হতো টাকার বিনিময়ে, শরীরের বিনিময়ে। এই কথাগুলা সে নাকি ফাঁস করে দিয়েছিল, সে নাকি ফাঁস করে দেবে বলেছিল। সে টাকা দিতে অস্বীকার করেছিল, সে শরীর দিতে অস্বীকার করেছিল, তাই তার এই পরিণতি। এখন কিন্তু বসে থাকার সময় না, এটা নিয়ে প্রতিবাদ করুন। রচনা ব্যানার্জি কোন দলের লোক? কার ইশারায় সে এরকমের মন্তব্য করছে? সে কোথাকার সেলিব্রিটি? সে কাকে দিয়ে সেলিব্রিটি? একবার জিজ্ঞেস করুন তো ওকে গিয়ে। শুধুমাত্র এই একটা কলেজে না, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম কলেজে কিন্তু এরকমের ঘটনা, এরকমের চক্র আছে। এক্ষুনি তদন্ত হওয়ার দরকার। 1 বছর আগেও কিন্তু আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে দেখেছিলাম এরকমের একটা খুনের ঘটনা। 1 বছর যেতে যেতে আরেকটা ঘটনা। কবে জাগ্রত হবে পশ্চিমবঙ্গ? কবে জাগ্রত হবে কলকাতা? কবে জাগ্রত হবে জনগণ? কবে আরো মায়ের কোল খালি হবে? কবে কবে প্রতিবাদ করবেন আপনারা? যাদবপুর থেকে কোনো শিক্ষা নেওয়া হয়নি। এখন কি শিক্ষা হবে বাঙালি জাতির? নাকি এভাবেই চলবে বাংলা? লজ্জা লাগে না আপনাদের? আপনারা এখন লুকিয়ে আছেন। আপনারা সকলে জড়িত। এই হসপিটালের যারা দায়িত্বে ছিলেন, অনেক রাজনীতিক বড় বড় ব্যক্তিত্বরাও কিন্তু এখানে জড়িত আছে। আমি 100% শিওর। এখান থেকে হাজার হাজার শত শত কোটি টাকা আসতো। এই টাকার ভাগ সকলেই পেত। যারা দায়িত্বে আছে তাদেরকে টেনে হিচড়ে মাটিতে নিয়ে আসুন। প্রশাসন এবং লোকাল নেতারা কিন্তু এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ওদেরকে টেনে হেঁচড়ে মাটিতে নিয়ে আসুন, এটাই সকলের কাছে অনুরোধ। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। জয় বাংলা, বাঙালি জাগুন। আর কবে জাগবেন? আজকে নয়তো। আর আপনারা অনেকেই আছেন শুধুমাত্র দেখি জয় বাংলা বলেন, বাঙালি বাঙালি বলেন। বাঙালি আপনাদের পুদে ঢুকিয়ে দেব, পুদে। বাংলায় কি ঘটছে আগে এটাকে শেষ করুন, তারপর অন্য কিছু বলবেন। সকলে মিলে আওয়াজ তুলুন এবং এটাকে এখানেই শেষ করুন, যেন পশ্চিম বাংলার বুকে অন্তত এরকমের দ্বিতীয় ঘটনা আর না ঘটে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। ভিডিও শেষ করার আগে সকলের কাছে আবারও অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, সকলে মিলে প্রতিবাদ করুন। প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ আসামিদের ফাঁসি না হয়। হ্যাঁ, শুধুমাত্র লোক দেখানো, অ্যারেস্ট করলে কিন্তু হবে না, ফাঁসি দিতে হবে। ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলতেই থাকবে।